আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার মেয়ে আজকে একা একা রেডি হয়ে মাদ্রাসায় যাচ্ছে। মাশাআল্লাহ, আমার মেয়ে অনেক বড়ই হয়ে গেছে, আপনারা দেখে অনেক মাশাআল্লাহ বলবেন। এর ভিতরে আমি ওর জন্য নাস্তা রেডি করে রেখেছি যেন এসে খেতে পারে। আমার নাস্তার জন্য আয়াত রুটি খাইতে আর আসো। দুধ গরম করে রাখছি। কি হয়েছে? এখন দুপুরে রান্না হ্যাঁ, চলো সাথে যাবো। দুপুরে রান্না করতে হবে না? সাদে কি আছে দেখি, সবজি। এদিকে ছাদে এসে দেখি হ্যালো, একটু আসসালামু বাতাসে আমাদের আলাইকুম। পেয়ারা কেমন গাছটা আছেন পড়ে আপনারা গেছে। সবাই? এখানে একটু আজকে বাতাস হলেই আমাদের ছাদ গাছের বাগানে আসলাম ড্রামের সবজি গাছগুলো নিতে। পড়ে যায়, ছোট ছোট আইসা বাতির দেখি পেয়ারা গাছগুলো পড়ে গাছটা যায়, একটুতে পড়ে পড়ে গেছে। যায়। এদিকে আয়াত অনেক চেষ্টা বাতাসি করতেছে, গাছগুলো পেয়ারা উঠানোর গাছগুলো পড়ে যায়। পারতেছে না, ছোট মানুষ। হ্যাঁ, তাই আমি নিজে উঠে গেলাম গাছগুলোকে। কি করবা? হ্যাঁ, কই? এদিকে দেখি আমাদের অযত্নের একটা বরবটি গাছ, সেই বরবটি গাছে অনেকগুলো বরবটি ধরেছে। সেগুলা কাটতেছিল আমার আম্মু। মাশাআল্লাহ ভালোই, যেগুলো যত্ন করে লাগানো হয় সেগুলাই অত বরবটি মাশাআল্লাহ, হয় না, মেলা কটাই কিন্তু তো বরবটি যেগুলা আছে। যত্ন করে লাগানো হয় না ওগুলাই মাশাআল্লাহ ভালোই বরবটি ধরছে। দেখছেন মাশাআল্লাহ, ছোট গাছে যতটুকুই ধরছে সেটাই আলহামদুলিল্লাহ। এই গাছটা আমার মেয়ে লাগিয়েছে মরিচ গাছের ভিতরে দানা ফেলে রাখছে। আমাদের বরবটি তোলা শেষ, এখন আমরা আমাদের সেই শাক কাটতে যাবো। মাশাআল্লাহ অনেকগুলোই শাক হয়েছে। ভাবছিলাম পুঁই শাক শাক কাটবেন কেটে নাকি? নেবো, কিন্তু কলমি শাকগুলো অনেক বড় হয়ে গেছে, তাই কলমি শাকগুলোই নিয়ে নিলাম। হ্যাঁ, আজকে না পুঁই শাক কাটা কলমি তো শাকের তাই। ভিতরে যে কচু গাছটা দেখতে পাচ্ছেন ওইটাও আমার আম্মু লাগাইছে। শহরের বাড়িতে কচু গাছও মানুষ লাগাই খায়, আর আমরা গ্রামে যখন ছিলাম তখন কচু গাছ তো লাগানো দূরে থাক, কচু গাছ এমনি হয়ে থাকতো। চলে যাবো এখন। টাইম ফুল গাছে কি সুন্দর টাইম ফুল ফুটছে। আমাদের কলমি শাক কাটা শেষ। আসলে যে এতটুকু কলমি শাক হয়েছে এতটুকুই আমাদের হয়ে যাবে। দেখি আমাদের একটা কমলাগুলো ঝরে পড়ে যাচ্ছে। কমলাগুলো ঝরে যাচ্ছে। অবশ্য কমলাগুলো এত টক, এই গাছটা না রাখাই ভালো। রাখবে না আম্মু বলছে, এখানে আম গাছ লাগাই দেওয়া হবে। আমাদের অনেকগুলো আম গাছ মারা গেছে আগের, সেগুলা মানে লোক দিয়ে যখন লাগানো হয়েছিল সে লোকে পলিথিনটা খুলে লাগায় নাই, এর জন্য শিকড় ভালোভাবে ছড়ায় নাই, ভালো ভালো আমগুলো মারা গেছে। পুদিনা পাতা আছে? এই জন্য আমার বলছে এবার যে ড্রামগুলো খালি হয়ে গেছে সেই ড্রামগুলায় আম গাছ লাগাই দেওয়া হবে, ভালো যাবে আমগুলো। আমাদের ভেন্ডি গাছে ভেন্ডিও হয়েছে মাশাআল্লাহ। এই কচু গাছটা আম লাগাইছে। এই যে আমাদের শাম্মাম গাছ, শাম্মাম গাছে শাম্মাম ধরছে, খাওয়ার মতো একটা হয়ে গেছে। আর একটা খাইছিলাম এর আগেই, বড় শাম্মাম, এটা তো ভালোই বড় হয়েছে মাশাআল্লাহ। এর জন্য মিষ্টি লাগে নাই, এটা ভাবছি পাকাই খাবো, এর জন্য এটা এখনো তোলা হয় নাই। আসলে টাইম ফুলগুলো অনেক সুন্দর ফুটছে। চলো বাসায় চলো, রান্না করতে হবে। কি হয়েছে? মাশাআল্লাহ। এদিকে আমার শাকগুলো আমি বেছে নিচ্ছিলাম। শাকগুলো ময়লা ছিল না, কারণ শাকগুলো আগের থেকে পরিষ্কার ছিল, ছাদের থেকে ধুলাবালু তেমন না, সময় ঘাস পাতাও ছিল না। শাকগুলো ধুয়ে নিলাম, ধুয়ে কেটে নিচ্ছি। আমার শাক কাটা হয়ে গিয়েছে, আমি এখন রান্না বসাই দেব। লাগিয়ে কষিয়ে রেখেছিলাম, শাকটা রেখে দিয়েছি। সেই পেঁপেটা যেটা আগের দিনকার অর্ধেক রেখে দিয়েছিলাম, সেই অর্ধেক পেঁপে দিয়ে মুরগির গোশ রান্না করছি। আজকে কচু ভর্তা, কলমি শাক আর মুরগির গোশ দিয়ে পেঁপে রান্না করলাম।
বর্তা নেবে না আগে? ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। এটা হচ্ছে খেতের আমাদের শাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ কলমি রইল। শাক। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। কেমন আছে? মজা।